আচ্ছা, অনুষ্ঠানের প্রথমেই আমার পরিচয়টা দিয়ে নিই। আমাকে একজন সৌভাগ্যবান অথবা দুর্ভাগ্যবান পুরুষ বলতে পারেন, যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষার জন্য প্রাণ দিয়েছিল। আমাকে সালাম, রফিক, বরকত, জব্বার, যার যা খুশি নামে ডাকতে পারেন। চেতনা যেখানে এক, সেখানে ব্যক্তি পরিচয় কী বা আসে যায়। আপনারা যে দয়া করে আপনাদের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করেছেন, আপনাদের যে কি বলে ধন্যবাদ দেব। জানেন, স্বর্গের দারোয়ানটা এত কড়া, বহু মানুষ একসাথে স্মরণ না করলে হারামিটা একেবারেই ছুটি দিতে চায় না। আর আপনারা তো 21শে ফেব্রুয়ারি ছাড়া আমার কথা একবারও মনে করেন না। আগে তো তাও পুরো ফেব্রুয়ারি মাসটা ছুটি পেতাম, কিন্তু আপনারা যবে থেকে এই 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন করা শুরু করলেন না, সেদিন থেকে সব গেল। প্রথম 13 দিন ভ্যালেন্টাইন ডে এর প্রিপারেশন, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, আর পরের 6 দিন হ্যাংওভার। আর 21শে ফেব্রুয়ারি এলে সবার মনে পড়ে, ও হো, সালাম, রফিক, বরকত, জব্বার। আচ্ছা, আপনাদের এই অনুষ্ঠানে ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো? বিরিয়ানির প্যাকেট করেছেন? আচ্ছা, ফুলার রোডে ওই যে লেটুস মামা ফুচকা বেচতো, সেটা কি এখনো পাওয়া যায়? আমি মৃন্ময়ীকে নিয়ে প্রায়ই খেতাম। আমাদের ধর্মের ব্যাপারটা নিয়ে ক্যাম্পাসে কানাঘুষা হতো খুব, কিন্তু যখন লেটুস মামার সেই ঝাল ফুচকা মুখে দিতাম, আমাদের মনে হতো গোটা পৃথিবী যেন সেই ফুচকাকে ঘিরে ঘুরছে, আর চুরমুর শব্দে ঢাকা পড়ে যাচ্ছে আমাদের সবচেয়ে অবহেলিত বাংলা শব্দ, ভালোবাসি, ভালোবাসি। জানেন, গত রাতে যখন আমি ঢাকা এসে নামলাম, আমার এত ক্ষুধা পেয়েছিল, আমি মানিব্যাগে বেশ কয়েক আনা নিয়ে এসেছিলাম, অথচ দেখি এক একটা পাউরুটির দাম 5 টাকা, 6 টাকা, ভাবা যায়? আমি আমার কয়েকটা ব্যবসায়ী বন্ধুকে ফোন দিলাম, যারা আমার মূলধনে ব্যবসা করে আজ শপতি, সরি, লাখপতি। সবাই ফোন রিসিভ করলো। যখনই বললাম আমি বরকত, আমি রফিক, আমি সালাম, তখনই সবাই ফোন কেটে দিল। আমি বুঝলাম, চেতনার ব্যবসা এমনই এক কম্পিটিটিভ বিজনেস যে মানুষ যাদের নিয়ে চেতনা ব্যবসা করে তাদেরকেও মানুষ মনে রাখে না। সেই হিসেবে আপনারা যে আমাকে এখানে ইনভাইট করেছেন, সকালের ব্রেকফাস্টও দিয়েছেন, আবার নাকি দুপুরের পেট পূর্তিও ব্যবস্থা করেছেন, আই এম সো গ্রেটফুল টু ইউ। আপনারা এভাবে হা করে তাকিয়ে আছেন কেন? ভাবছেন ভাষা শহীদের মুখে ইংরেজি বাক্য কেন? তাও ভালো যে এবছর আমার মুখে কিছু বাংলা কথা শুনতে পাচ্ছেন। ভাবছি সামনের বছর বড় ছুটি নিয়ে এসে স্প্যানিশ আর ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের উপরে একটা কোর্স করে ফেলবো। আজকাল আপনাদের নায়িকা থেকে গায়িকা, কবি থেকে শুরু করে সংবাদ পাঠিকা, সবাই যেভাবে বাংলা ভাষাকে ইনিয়ে বিনিয়ে চিবিয়ে ইংরেজির সাথে মিশিয়ে উচ্চারণ করছেন, তাতে আমি যে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছি সেটা ভাবতে আমার লজ্জা হয়। কি করি বলুন তো? রোজ বিকেলে চা নাস্তা করার সময় লর্ড ক্লাইভ আমাকে খোঁচা মেরে বলেন, এক মির্জাফর তো দেশ বেচে দিল, হাজার মির্জাফর যে ভাষা বেচে দিচ্ছে, তোমার সিরাজেরা চুপ কেন রফিক? আমি কাপুরুষ, ব্রিটিশের চোখে চোখ তুলে তাকাতে পারি না। অবশ্য আমার এসব লজ্জা ভাবে আপনাদের কি বা আসে যায়? লজ্জা বুঝতে হলে তো লজ্জা থাকতে হয়। আপনারা যেদিন হাসন লালনকে লাথি মেরে ফেলে দিয়ে হিপ হপ তুলে নিলেন আর মাইকেল মধুসূদনের জায়গায় মাইকেল জ্যাকসনকে বসিয়ে দিলেন, সেদিন থেকে বাংলা ভাষার সম্ভ্রমটা যে গেল। লজ্জা থাকলে কি এতদিনও সেটা না বুঝে থাকেন? আমার বয়স হয়েছে, এমন অনেক কিছু দেখেও দেখি না, বলেও বলি না। আপনারা আজ যারা 21 বলে মুখে ফেনা তুলে ফেলছেন, তারা পারবেন ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত সবগুলো বর্ণ ক্রমান্বয়ে বলে যেতে? প্রত্যুত পণ্যমতি কিং কর্তব্য বিমূর বানান করতে? নাকি লাভ ফর অল ল্যাঙ্গুয়েজের দোহাই দিয়ে যাবেন? মায়ের চেয়ে আপনারা মাসিকে বেশি ভালোবাসেন, তো আপনাদের দিয়ে সব সম্ভব। জানেন, মাঝে মাঝে মনে হয় বেঁচে থাকলেই পারতাম, আপনাদের মতো বেঁচে যেতাম। ওরা যেদিন বলল আমার মাকে উর্দু গান গেয়ে ঘুম পাড়াতে হবে, আমার প্যারালাইজড বাবা মাকে আর বাংলাকে ভালোবাসে বলতে পারবে না, আমার বোন আমাকে ভাই বলে ডাকতে পারবে না, ওরা যেদিন বলল আর সহজ জোরে কারফিউ, আমি বলেছিলাম প্রয়োজন হলে আমার মাথায় মস্ত বড় পাই চাপিয়ে দিন, 3 দশমিকের পর সব সংখ্যাকে আমি মাথা পেতে নেব, যত খুশি পণ্য পণিক দিয়ে দিন আমি গুনে নেব, যত খুশি কম্বিনেশন পারমুটেশন করে দিন আমি সাজিয়ে নেব। আমি তো বলেছি আমি পৃথিবীর সব সংখ্যাকে নির্দ্বিধায় মেনে নেব, আমাকে কেবলমাত্র 144কে মানতে বলবেন না। আমি প্রয়োজনে 302 মৃত্যুকে মেনে নেব, কারণ আমার হৃৎপিণ্ড একটা বুলেট রাখার মতো যথেষ্ট বড় ছিল।
আমার কি মা ছিল না, বাবা ছিল না, আমার কি প্রেমিকা ছিল না? ছিল। সবকিছু থাকতে মানুষ কেন ভাষার জন্য প্রাণ দেয়, সেটা আপনাদের ইংরেজি কিবোর্ড জানে না। আমরা দাঁড়িয়ে থাকি প্রতিটি শহীদ মিনারে, আমরা ছুঁয়ে থাকি প্রতিটি শহীদ বেদিতে। আপনারা যখন জুতো পায়ে আমাদের বুকের উপর দিয়ে দিব্যি হেঁটে যান, তখন সালাম বরকত ডিপ্রেসড হয়ে পড়ে। আমি বলি, এত ডিপ্রেশনের কিছু নেই, চুপ চুপ। ওদের হেডফোনে কি বাংলা গান পাচ্ছে, একটু কান পেতে শোনো। এখন তো আর রেডিওর যুগ নেই, মানুষ চাইলেই যেখানে সেখানে বাংলা গান শুনতে পারে। আমরা তিনজন আগ্রহ নিয়ে কান পাতি, আমাদের কানে ভেসে আসে গান, তু মেরি জিন্দেগি হ্যায়, জানে জিগার জানে মান। আমরা অন্ধ হয়ে যাই, আমাদের কণ্ঠনালী আটকে আসে। মনে হয় পাকিস্তানি আর্মিকে কুর্নিশ করে বলি, মেরে ফেলেছো, বেশ করেছো, কি লাভ এই নির্মম অকৃতজ্ঞতায় বেঁচে থেকে। তবে একটাই দুঃখ হয়, পৃথিবীর ইতিহাসের সব শহীদেরা একবার মরেছে, কিন্তু বাঙালি শহীদেরা বেলায় বেলায় মরে। তাদের গলা টিপে হত্যা করা হয়, যে হত্যার কোনো অপরাধ হয় না, যে হত্যার কোনো বিচার হয় না। সেই হত্যাকারীরা 21-এ এলে গায়, মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। ধন্যবাদ।